করছি সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির চ্যাপ্টার, তো এই রসায়ন চ্যাপ্টার একটা কোশ্চেন যে ইনট সেল Cu2+ থেকে Cu যার ভ্যালু দেওয়া আছে 0.34 ভোল্ট এবং ইনট সেল Zn2+ থেকে Zn যার ভোল্টের ভ্যালু দেওয়া আছে -0.763 হলে Zn থেকে Zn2+ সল্ট ব্রিজ Cu2+ থেকে Cu কোষ্ঠীর ইএমএফ গণনা করতে বলা আছে। এখানে Zn2+-এর পাশে যেটা 1 মোলার লেখা আছে এটা তার কনসেন্ট্রেশনকে রিপ্রেজেন্ট করছে, আর Cu2+ মানে আয়নের সবসময় একটা কনসেন্ট্রেশন দেওয়া থাকবে, কনসেন্ট্রেশন গাঢ়ত্বের মানটা সেটা হচ্ছে এইটা। ওকে, আর Cu এবং Zn এর হচ্ছে পিওর মেটাল, এদের ক্ষেত্রে আমার কোনো কনসেন্ট্রেশনের ভ্যালু দেওয়া থাকবে না। ব্যাস এইটাকে বলা হচ্ছে সেল রিপ্রেজেন্ট। সেলকে কীভাবে রিপ্রেজেন্ট করছে এইভাবে। এখন আমাকে কোশ্চেন হচ্ছে কি কোষ্টার ইএমএফ বার করতে হবে। ইএমএফ বার করার সঙ্গে এটাকে ইংলিশ টার্মে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স আমাকে বার করতে হবে বা গণনা করতে হবে। তাহলে প্রথমে আমি কি লিখব, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে কি যে ই সেল সমান মানে এটাই হচ্ছে ইলেকট্রো ইএমএফ, এটাই ক্যালকুলেশন করতে হবে, এটা আমার ক্যালকুলেশন করতে হবে। ই নট সেল মাইনাস 0.059 বাই এন লগ কনসেন্ট্রেশন অফ পি মানে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, পি মানে প্রোডাক্ট আর আর মানে রিয়াক্টেন্ট। এবার এই সূত্র থেকে আমি ই সেলটার মানটা বার করব। এবার বার করতে গেলে আমি আননোন টার্মস কী কী পাচ্ছি, আমি ই নট সেলের মান জানি না, মানে প্রমাণ তড়িৎদ্বার বিভাবের মানটা আমি জানি না। এনের মান এখনও মুহূর্ত জানি না, আমার কোশ্চেনের মধ্যে সবই কি প্রোভাইড করা আছে কিন্তু ডাইরেক্ট কিছু বলা নেই, এন জানি না। কনসেন্ট্রেশন অফ পি আর কনসেন্ট্রেশন অফ আর আমি জানি না। তাহলে আমাকে সবসময় কী করতে হবে, এইটার মান দেখতে হবে, বার করতে হবে, এইটার মান বুঝে নিতে হবে কোশ্চেন থেকে, আর এই কটার মানও আমাকে কোশ্চেন থেকে বুঝে নিতে হবে। আচ্ছা, কোশ্চেনে যে দেওয়া আছে সেল রিপ্রেজেন্টটা সেটা আমি লিখে নিই। আমি লিখে নিলাম কীভাবে সেলটাকে রিপ্রেজেন্ট করা আছে। এই সেল রিপ্রেজেন্ট থেকে আমাকে কিন্তু এই রাসায়নিক বিক্রিয়াটা খুঁজে বার করতে হবে, সেল রিয়াকশানটা। আচ্ছা, এখানে মনে রাখি এইটাকে বলা হচ্ছে সল্ট ব্রিজ। এই যে সল্ট ব্রিজ দেওয়া আছে, সল্ট ব্রিজের লেফট এই সাইডটা, এই সাইডকে আমরা বলবো অ্যানোড সবসময়ের জন্য, কিন্তু অ্যানোড। এই সাইডটা কি বলছি, ক্যাথোড। তাহলে একটা সাইড পেয়েছি অ্যানোড, এটা পাচ্ছি ক্যাথোড। ওকে, এই সল্ট ব্রিজে অ্যানোডে আমার কী বিক্রিয়া হয়, সবসময় মনে রাখবে অ্যানোডে আমার কী বিক্রিয়া হবে, অ্যানোডে হচ্ছে আমার জারণ বিক্রিয়া, জারণ। আর ক্যাথোডের সাইডে কী বিক্রিয়া হবে, বিজারণ। ওকে, আর জারণ মানে হচ্ছে ইলেকট্রন বর্জন, আর বিজারণ মানে বলবো ইলেকট্রন গ্রহণ। এবার আমি তাকিয়ে দেখব যে এই সাইডে যদি আমার জারণ হয়, ইলেকট্রন বর্জন করেছে, তাহলে অবশ্যই রিয়াকশানটা কোন দিক থেকে শুরু করব, যে আমি ধরো দুটোভাবে আমি বলতে পারি যে Zn থেকে Zn2+, আবার বলতে পারি Zn2+ থেকে Zn। দেখো আমাকে কী দেখাতে হবে, আমাকে ইলেকট্রন বর্জন দেখাতে হবে। তাহলে এখানে আমি এই দুটোর মধ্যে কোন দিক থেকে গেলে ইলেকট্রন বর্জন দেখতে পাচ্ছি, Zn থেকে Zn2+ হলে ইলেকট্রন বর্জন হচ্ছে, Zn থেকে Zn2+ হচ্ছে কি ইলেকট্রন বর্জন, Zn2+ থেকে Zn ইলেকট্রন গ্রহণ হচ্ছে। তাহলে অবশ্যই আমি এটাকে লিখতে পারি না। যেহেতু এই সাইডে আমার জারণ হচ্ছে, তো আমি কী লিখলাম, Zn থেকে Zn2+। ওকে, তার মানে অ্যানোড বিক্রিয়াটা কী হচ্ছে, Zn থেকে Zn2+। ওকে, কারণ কি ইলেকট্রন বর্জন, Zn থেকে Zn2+ হওয়া মানে ইলেকট্রন বর্জন করছে। কত ইলেকট্রন বর্জন হচ্ছে এখানে, +2 ইলেকট্রন, দুটো ইলেকট্রন বর্জন হচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যানোড রিয়াকশান, অ্যানোড। তাই উল্টো দিকে আমি কী করছি, ক্যাথোড বিক্রিয়া লিখবো। ক্যাথোড বিক্রিয়া কী দিচ্ছি, এখানে ইলেকট্রন কী হচ্ছে, গ্রহণ হচ্ছে। আর ইলেকট্রন গ্রহণ মানে কী করব, এখানে আমার দেওয়া আছে Cu2+ আর Cu, এই দুটোর মধ্যে। তাই এখানেও আমি সেই একইভাবে লেখার চেষ্টা করব। দুটোভাবে কী করে লেখা যেতে পারে, আমরা লিখব কি যে Cu2+ থেকে Cu একটা, আর কি লিখব Cu থেকে Cu2+। এই দুটোর মধ্যে কোনটা মান্যতা পাবে, দেখো আমাকে ইলেকট্রন গ্রহণ দেওয়া আছে, ইলেকট্রন গ্রহণ মানে কোনখান থেকে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, যে কোন স্টেপটায়, যে Cu2+ থেকে যখন Cu আসছি তখন ইলেকট্রন কিন্তু গ্রহণ হয়েছে। আর Cu থেকে Cu2+ আসা মানে এই স্টেপটাতে ইলেকট্রন বর্জন হয়েছে। তার মানে এখানে ইলেকট্রন বর্জন স্টেপটা আমি দেখাবো না, কারণ এটা হচ্ছে কি ক্যাথোড হয়েছে, ক্যাথোডে আছে। তার মানে এখানে ইলেকট্রন গ্রহণ আছে ব্যাপারটা। তাহলে কোন স্টেপটা পাচ্ছি আমি, তাহলে এখানে আমি এই স্টেপটাকে বাদ দেবো, এখানে আমি এই স্টেপটাকে বাদ দিচ্ছি, আর এখানে আমি এই স্টেপটাকে বাদ দিচ্ছি। তাহলে এইখানে হচ্ছে কি আবার এখানেও +2 ইলেকট্রন হচ্ছে। ওকে, তাহলে আমি কী পাচ্ছি, এটা হচ্ছে ক্যাথোড রিয়াকশান।
ক্যাথোড রিয়াকশান। তাহলে অ্যানোড রিয়াকশান ক্যাথোড রিয়াকশান পেয়ে গেলাম। ওকে, তাহলে আমি রিয়াকশানটা পেয়ে গেলাম, দুটো রিয়াকশান জেডেন থেকে জেডেন টু প্লাস হচ্ছে আর সিও টু প্লাস থেকে সিও হচ্ছে। এবার এই রিয়াকশানের ক্ষেত্রে এই সাইডটা দেখো আমার কী সাইড, আমার রিয়াক্ট্যান্ট সাইড, এই সাইডটা কি আমার প্রোডাক্ট সাইড। তাহলে আমি কি সেল কোষ বিক্রিয়া বা সেল রিয়াকশানকে কীভাবে লিখবো একবার, এই দিকটা কী হচ্ছে রিয়াক্ট্যান্ট, এই দিকটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে আমি সেল রিয়াকশানটা লিখবো জেডেন প্লাস সিউ টু প্লাস, সেখান থেকে তৈরি হচ্ছে কি জেডেন টু প্লাস প্লাস সিউ, এটা হচ্ছে আমার সেল রিয়াকশান। ওকে, এই ক্ষেত্রে যখন সেল রিয়াকশন যখন লিখে ফেললাম তখন দেখো আমার যে আগের যে ইকুয়েশন ছিল, কী ইকুয়েশন ছিল, যে ই সেল সমান ই নট সেল মাইনাস 0.059 বাই এন লগ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট। প্রোডাক্ট কোনটা, এই দুটো আমি দেখো দেখতে পাচ্ছি এই সাইড এটা প্রোডাক্ট, এটা প্রোডাক্ট। আগে কিন্তু এই রিয়াকশানটা আমার কোশ্চেনে দেওয়া ছিল না, এই রিয়াকশানটা আমি বানিয়ে নিলাম বা তৈরি করে নিলাম যা কোশ্চেন দেওয়া আছে সেখান থেকে। তাহলে আমি এখন কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট মানে কি লিখছি, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট হচ্ছে জেডেন থার্ড ব্র্যাকেট অফ জেডেন টু প্লাস আর থার্ড ব্র্যাকেট অফ সিইউ, আর নিচে রিয়াক্ট্যান্ট থার্ড ব্র্যাকেট অফ জেডেন বাই থার্ড ব্র্যাকেট অফ সিইউ টু প্লাস। এই যে হচ্ছে রিয়াক্ট্যান্ট, আর নিচে লিখলাম অবশ্যই থার্ড কনসেন্ট্রেশনকে লিখতে হচ্ছে কনসেন্ট্রেশন টার্মসে, আর এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, মানে উপরে থার্ড ব্র্যাকেট অফ পি আর নিচে থার্ড ব্র্যাকেট অফ আর লেখা হয়ে গেল। ওকে, এনের ভ্যালুটা আমি এখান থেকে পেয়ে যাবো, এনের ভ্যালু এখানে কটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, প্রতিটা স্টেপে দেখো দুটো করে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, দুটো ইলেকট্রন ট্রান্সফার, তাই এনের ভ্যালু এখানে 2। তাহলে আমি এনের ভ্যালু এখানে বসিয়ে দেবো। এই মুহূর্তে দেখো আমার সবটা অনেকটা কাজ এগিয়ে গেছে, এর ভ্যালুগুলো মানগুলো আমি পরে বসাচ্ছি। এখন আমাকে এইটা বার করতে হবে, ই নট সেল ভ্যালুটা বার করতে হবে। ই নট সেল বার করার নিয়ম কি, ই নট সেল বার করার নিয়ম হচ্ছে ই নট সেল সমান হচ্ছে কি ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। ঠিক আছে, ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। তাহলে আমি দেখে নেবো ক্যাথোড কোনটা অ্যানোড কোনটা। ঠিক আছে, ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। এবার দেখে নাও, দেখো এখানে হচ্ছে কি অ্যানোড রিয়াকশন জেডেন থেকে জেডেন টু, এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, আর ক্যাথোড বিক্রিয়া হচ্ছে কি সিউটা। তো কপারের সাইড দিয়ে হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, জেডেনের সাইড দিয়ে হচ্ছে অ্যানোড বিক্রিয়া। তা চলে যাও কোশ্চেনে। ঠিক আছে, এই দেখো কপারের সাইড দিয়ে হচ্ছে ক্যাথোড বিক্রিয়া আর জেডেনের সাইড দিয়ে কী হচ্ছে অ্যানোড বিক্রিয়া। তো ই নট ক্যাথোড, এর হচ্ছে ক্যাথোড, ক্যাথোডের মান হচ্ছে এইটা, আর অ্যানোডের মান হচ্ছে কোনটা এইটা। ওকে, তাহলে এটা হচ্ছে ক্যাথোডের মান। ওকে, আমি লিখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে ক্যাথোড, আর এটা হচ্ছে কি অ্যানোডের ভ্যালু, ক্যাথোড এবং অ্যানোডের ভ্যালু। বেশ, এবার কী করে বুঝলাম, এই যে আমি এখানে আগে ঠিক করে নিয়েছি ক্যাথোড জেডেন অ্যানোডের বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া জেডেনটা হচ্ছে অ্যানোড, এই মানটা হচ্ছে অ্যানোডের মানটা, আর এখানে আমি মানটা হচ্ছে ক্যাথোড, ক্যাথোড রিয়াকশান দেওয়া আছে, তার মানে এই মানটা হচ্ছে ক্যাথোডের জন্য। এবার ই সেলের মানটা আমি বার করছি, ই সেল, তাহলে আমি এখানে বসাচ্ছি ই সেল মানে কি বললাম, ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। ওকে, মাইনাস 0.059/2 লগ। আচ্ছা, জেডেন টু প্লাসের কনসেন্ট্রেশন কত, জেডেন টু প্লাসের কনসেন্ট্রেশন আমি বার করছি। দেখো জেডেন টু বার করতে হবে না, কোশ্চেনে দেওয়া আছে জেডেন টু প্লাস সমান কত 1m, সিইউ টু প্লাস সমান কত 1, দুটি 1m। ওকে, তাহলে এখানে রেজাল্টটা আসবে জেডেন টু প্লাসের জন্য 1 গুণিত, আচ্ছা পিওর সিইউ পিওর মেটালের ক্ষেত্রে তার কারোর থেকে 1 ধরা হয় 1, এখানে পিওর জেডেন পিওর মেটালের ক্ষেত্রে সেটা 1, আবার সিইউ টু প্লাসের কনসেন্ট্রেশনে 1 দেওয়া আছে। তাহলে আমার পুরো রেজাল্টটা চলে আসছে। এখানে ভ্যালুটা বসিয়ে দিই, ক্যাথোডের মানটা অ্যানোডের মানটা বসাই আমি, সবার ভ্যালু বসিয়ে দিয়েছি, ই নট ক্যাথোডের মান বসিয়েছি কোশ্চেন থেকে, ই নট অ্যানোডের মান বসিয়েছি কোশ্চেন থেকে, 0.059/2 এনের মান বসিয়েছি, আর এটা পুরোটা আসছে 1, আর লগ 1-এর মান হচ্ছে 0। তাহলে আমার পুরো ক্যালকুলেশনটা এখন কী দাঁড়িয়ে আসছে, জাস্ট এই মাইনাসের ভ্যালুটার উপর দাঁড়িয়ে থাকছে। মাইনাসের ভ্যালু মানে 0.34 মাইনাস মাইনাস প্লাস 0.763 মাইনাস, এটা 0 হয়ে যাচ্ছে। এই পুরোটা ক্যালকুলেশন আমার হয়ে যাচ্ছে 0, যেহেতু লগ 1 সমান 0। ঠিক আছে, তা রেজাল্ট আমার কত আসছে 1.103 ভোল্ট। কার ভ্যালু, ই সেল। ওকে, এটা আমার হচ্ছে কি অ্যান্সার। আমাকে ইএমএফ চেয়েছিল, তাহলে ইএমএফ ভ্যালু কত, ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে 1.103 ভোল্ট, এটা আমার হচ্ছে অ্যান্সার। আচ্ছা, যার এরপরও কোশ্চেনটা অ্যান্সারটা বুঝতে প্রবলেম হচ্ছে তাকে বলবো রিপিট করে দেখতে, কারণ দুবার বললে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তাই সে অবশ্যই প্রথম থেকে আবার রিপিট করো, অবশ্যই তার পয়েন্টগুলো ক্লিয়ার হয়ে যাবে।